দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের কিনারায়। তার কণ্ঠের মধুরতা এত ছিল যে সমুদ্রের মাছ সুরের কারণে কিনারায় চলে আসে। আল্লাহ বলছেন কেউই তোমরা শনিবারে মাছ ধরবা না। ইহুদিরা বলতেছে আল্লাহ ধরতে নিষেধ করছে, আটকাইতে নিষেধ করে নাই। পরের দিন রবিবারে সকালবেলা মাছ ধরতেছে, দাউদ নবী বলতেছে কি করো? তো মাছ ধরতেছি। এত সকালে এত মাছ? হুজুর গতকাল আটকায় রাখছি, আজকে ধরতেছি। তো গতকাল ধরলো না কেন? আল্লাহ বলছে আটকায় রাখতে, ধরতে নিষেধ করছে, যার কারণে ওই দিন আটকায় রাখছি, এখন ধরতেছি। আল্লাহ রাগান্বিত হয়ে বলেন কুনু কিরাদাতান খাসিইন, যারা এই কৌশল অবলম্বন করছে হারাম পালনের ক্ষেত্রে সবগুলা বানর হয়ে যাবে। অতএব আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইন, রাসূলের কোন সুন্নাহকে কখনো বাহানা দিয়ে দূরে সরাবেন না। পালন করতে যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন এটা এমনি হইলে ভালো হইতো। আল্লাহর থেকে বেশি জ্ঞানী আপনি না আল্লাহ? আল্লাহ। এই কারণে হারামের ক্ষেত্রে কখনো বাহানা নয়। হালাল হারামের 8 নাম্বার মানদণ্ড হলো যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমার দোয়া যাতে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। নবীজি বলে যত হালাল খাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা তত বেশি দ্রুত আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। অতএব আপনারা শবে বরাতে মসজিদে বজায় করেন, কোনো সমস্যা নাই। শবে কদরে মসজিদে যান, কোনো সমস্যা নাই। কিন্তু বাসা থেকে যে খাবারটা খেয়ে যাইতেছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর হস্তে ওই খাবারটা হালাল হওয়া জরুরি। হালাল হারামের 9 নাম্বার মানদণ্ড হলো যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। হিংসা করা সবার জন্য এটা হারাম না? হুজুরদের জন্য জায়েজ? হুজুরদের জন্য জায়েজ? গীবত করা এটা আপনার জন্য যেমন হারাম, আমি মাওলানার জন্য। কিন্তু আমরা মাঝে মাঝে ওয়াজের ময়দানে এমন ভাবে ওয়াজ করি মনে হয় আমার জন্য সবকিছু যায়, সব মুসল্লিকে লাগে হারাম। এটা বিষয়টা ঠিক না। এই যে পোশাক পাঞ্জাবিটা এটা আমার জন্য যেমন জায়েজ আপনার জন্য জায়েজ। আর পরিস্থিতি শিকার হইয়া কোনো হুজুর যদি কথার কথা শার্টও করে এটা না জায়েজ নয়, পরিস্থিতি শিকার। আমি মাওলানা এই প্যান্ট শার্টটা পইরা আমি যদি কথার কথা আমেরিকায় গিয়ে দাওয়াত দেই ততটা গ্রহণ করবে না। পরিষদের সাথে মিটিং করে ডাক্তার জাকির নায়েক স্যার যখন তাদের মতো করে তিনি বক্তব্য দেয়, সহজ ইসলামী বার্তাটা তাদেরকে দেওয়া যায়। এখন আমরা না জেনে বলে ফেলি টাই টুই পরা এটা সবার জন্য হইল। ফতুয়ার টাকা মাথা আছে, এটা তার সংস্কৃতি, এটা তার পোশাক। সে ডাক্তার মানুষ, সে আলিয়া থেকে পড়াশোনা করে নাই, কমি থেকেও পড়াশোনা করে। এই কারণে যেটা হালাল সবার জন্য হালাল, চাই জামাত ইসলাম চরমনায় হোক, চাই তাবলীগ হোক। যেটা হারাম এটা সবার জন্য কি হারাম, কাবার ইমামের জন্যও হারাম। এই বিষয়টা সবচেয়ে বড়। হালাল হারামের 10 নম্বর মানদণ্ড আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আল্লাহ তাআলা হালালের বিধান বলে দিতে এটা হালাল, হারামের বিষয়গুলো বলে দিছে। কিছু বিষয়কে আল্লাহ তাআলা অস্পষ্ট রাখছেন, যেমন বর্ডার এলাকা আপনারা যারা গেছেন, ধরেন এটা হলো কাঁটাতার, এখান দিয়ে কিছু জমিন আছে কিনা, এখান দিয়ে ভারতের দিক দিয়ে কিছু জমি আছে কিনা। এখন আপনি যদি গ্যাসে যান তাহলে আপনার জীবনের রিস্ক আছে কিনা। তো আল্লাহর নবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত কিছু বিষয় থাকবে এরকম রিস্কি বিষয়, সন্দেহ বিষয়। অনলাইনে যত ব্যবসা আসতেছে কোন ওলামায়ে কেরাম স্পষ্ট বলতে পারবে না একেবারেই হালাল আবার একেবারেই হারাম, কারণ এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে জাতির সামনে প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত বিষয়টা সন্দিহান থেকে যায়। আর নবীজি বলেন ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। উবাই ইবনে কাব বলেন তাকওয়া কি জানো? দুই পাশে কাঁটাতার, আমাকে বলা হলো মাঝখান দিয়ে হেঁটে যাও, আমার পাঞ্জাবির ভিতরে গায়ের চাদরে যাতে করে কোনো কাঁটা না লাগে, আমি তো ওইভাবে চলবো। দুনিয়ার ডাইনেও কাঁটা বামেও কাঁটা, আমি মুসলিম হিসাবে এমন ভাবে চলবো যাতে করে হারাম আমার কাছে না আসে। এর নামই হলো তাকওয়া। এই যে হালাল এবং হারামের কথাগুলো বললাম, 1 নম্বরে বললাম যে নবীজি বলেন 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তা আমরা কখনোই কি যদি গলায় চুরিও চলে আসে আল্লাহ তাআলার সাথে শিরিক করব না।
জাদু করা, কখনো কোনো মানুষকে কুফরি কালাম করে ক্ষতি করব না, কোনো মানুষকে বিনা অপরাধে কখনো অস্ত্র তুলে নিব না। তারপরে সুদ খাওয়া, সুদের সাথে যারা জড়িত আছেন আল্লাহর হস্তে ফিরত আসবেন ইনশাআল্লাহ। যদি সুদখোর কমিটির ভিতরেও থাকে প্রয়োজনে নিজে রিজাইন দিয়ে চলে আসেন, বের হয়ে আসেন, দরকার নাই কমিটিতে থাকার, বলবেন নিজের শুধরায়া তারপরে কমিটির ভিতরে অ্যাড হবেন। 4 নম্বরে এতিমদের সম্পদ কখনো আত্মসাৎ করবেন না। 5 নম্বরে এতিম যারা আছে বাকিজার সম্পদ, ফুফিদের সম্পদ, বোনের সম্পদ কখনো নষ্ট করবেন না। তারপরে 6 নম্বর, যুদ্ধের ময়দান যখন খেলাফতের ডাক আসবে তখন কোনো মতভেদ করব না, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সম্মিলিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। 7 নম্বর, কোন সতী সাধবী অথবা নেককার ছেলেকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্রকে কলঙ্কিত করব না। রাজি থাকবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আপনাদের কাছে আমি যে বিষয়টা নিয়ে একটু রাগারাগি করছি সরি বলি। পৃথিবীর ভিতরে যে ঘর আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সবার আগে বানাইছেন এটা হলো কাবা ঘর, এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে যে প্রথম পাহাড় জাবাল আবি কুবাইস, এই জাবাল আবি কুবাইস থেকে আইনেই পাথরগুলো আইনা কাবা ঘরকে বানানো হয়েছে। তারপরে মসজিদ আকসা 40 বছর পর বানানো হয়েছে। তারপরে ধারাবাহিকভাবে মসজিদে নববী সহ বিভিন্ন প্রান্তে মসজিদ হয়েছে। বলার উদ্দেশ্য হলো পৃথিবীর ভিতরে ফজিলতপূর্ণ মসজিদ 4টি: কাবা শরীফ, মসজিদ আকসা, মসজিদে নববী, মসজিদে কুবা। মসজিদে কুবার কথা অনেকে জানেন না। নবীজি বলছেন 2 রাকাত নামাজ যদি পড়ে তাহলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় মসজিদে কুবা। তো যারা হজ উমরা যাবেন শুধু ঘুরতে নয়, মসজিদে নববী থেকে 10 রিয়াল নেয়, 10 রিয়াল দ্বারা সকালে চলে যাবেন, তারপরে এশারের নামাজ পড়ে আসবেন, তাহলে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ সওয়াব দিবেন। এই 4টা মসজিদের ফজিলত। এই ছাড়া যত মসজিদ আছে, আয়া সোফিয়া বলেন, তারপরে ভারতের মসজিদগুলো বলেন, আমাদের 200 গম্বুজ 300 গম্বুজ যত গম্বুজ আছে, এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, 4 মসজিদ যারা যে কোনো প্রান্তে নামাজ পড়েন একই কি সওয়াব। অনেকে আমরা ভুল বলে পাগলা মসজিদে টাকা দিতেই থাকি, মনে করি আহামরি কিচ্ছু না। আপনার কিনারায় যে মসজিদরা আছে এটাকে 10 টাকা দিলে যেই সওয়াব, ওই পাগলা মসজিদে গিয়ে সেই সওয়াব। কিছু ক্ষেত্রে গুনাহও হবে পাগলা মসজিদে দিলে, আপনার নিয়তের কারণে। পাগলা মসজিদে দিলে গুনাহ হবে না, মানে আপনার নিয়তের কারণে কি হবে? গুনাহ হবে। কারণ আপনারা তো এটাকে আহামরি একটা কি দিতেছেন, সম্মান দিতেছেন। নবীজি যেই জায়গায় বলছেন সব স্বাভাবিক, ওই জায়গায় আপনি স্বাভাবিক থেকে একজনকে অস্বাভাবিক নিয়ে নিতেছেন, এটা অপরাধ হবে আপনার। এই কারণে এই মসজিদের জন্য মামবানা লিল্লাহি মাসজিদা, যে মসজিদের জন্য একটু জায়গা করে দিল, জায়গা কমপ্লিট আলহামদুলিল্লাহ। যে দেয়াল নির্মাণ করে দিল, দেয়ালও কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন কিছু আমাদের বাকি কাজ কিছু